আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এমএস ওয়ার্ডের বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব একটি ডকুমেন্টের মধ্যে কিভাবে স্টাইল দেওয়া যায়। বেসিক্যালি স্টাইলটা এখান থেকে আপনি দুভাবে দিতে পারবেন। একটা হচ্ছে এখানে সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে ম্যানুয়ালি আপনি কালার, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, কালার কম্বিনেশন এই যে এগুলো ব্যবহার করে আপনি স্টাইল দিতে পারবেন। আরেকটা হচ্ছে মাইক্রোসফট এমএস ওয়ার্ডের নিজস্ব কিছু স্টাইল রয়েছে, এখান থেকেও আপনি স্টাইলগুলো অ্যাড করতে পারবেন। তো দেখুন, প্রথমে আমরা কিভাবে ম্যানুয়ালি একটি ডকুমেন্টকে সুন্দর করে সাজাতে পারি। তো এইটা করার জন্য প্রথমে আপনি হেডিং এবং প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা স্টাইল দিতে হবে। তো যদি আপনি সকল হেডিংকে একই রকম, হেডিং বলতে এখানে আমি টাইটেলকে বোঝাচ্ছি, অর্থাৎ শিরোনাম যেটা। তো আপনি যদি সকল হেডিংকে একই রকমের স্টাইলে রাখতে চান, এক্ষেত্রে আপনি সকল হেডিংটাকে মানে হেডিংগুলোকে সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বাকিগুলোও সিলেক্ট করে নিতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরার মাধ্যমে কিন্তু আমি অন্যগুলো অ্যাড করে নিচ্ছি। আপনার যে সমস্ত হেডিংগুলোতে আপনার একই রকমের স্টাইল দিতে চাচ্ছেন, সেগুলো সবগুলো সিলেক্ট করার পর আপনি এখান থেকে ফন্ট যে ফন্ট রয়েছে, সেই ফন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। আমি এক্ষেত্রে এটা চাচ্ছি, এটা আমি সিলেক্ট করলাম। যদি একটু চেঞ্জ করে দেখাই। আচ্ছা, আমি এই ফন্টটা চাচ্ছি। আর এখান থেকে আমি বোল্ড করব এবং এখান থেকে আমি 28 এই ফন্ট সাইজ নেব। তারপর আমি এটাকে এখান থেকে এটার কালার দিতে চাচ্ছি এরকম। এরপরে এখান থেকে আমি বর্ডার দেব। বর্ডার দেওয়ার পর যদি আপনি মনে করেন যে হেডিংটা আমার মাঝখানে থাকবে, সেক্ষেত্রে আপনি অ্যালাইনমেন্টও দিতে পারবেন। হেডিংয়ে স্টাইল দেওয়া শেষ হলে আপনি প্যারাগ্রাফে দেবেন। এক্ষেত্রে একইভাবে আপনি প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করে নিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে আপনি এগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর একইভাবে আপনি এখান থেকে যেকোনো একটি ফন্ট নেবেন। ফন্ট কালার, এখান থেকে আমি জাস্টিফাইটা ইউজ করব। আপনি চাইলে লাইন স্পেসিংও দিতে পারেন। এভাবেই আপনি আসলে ম্যানুয়ালি আপনার ডকুমেন্টটাকে স্টাইল দিতে পারবেন। যদি কোনো স্টাইল চেঞ্জ করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি আবার হচ্ছে এগুলোকে সিলেক্ট করার মাধ্যমে আ এগুলোকে সিলেক্ট করার মাধ্যমে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে এখান থেকে মাইক্রোসফট এমএস ওয়ার্ডের যে নিজস্ব স্টাইলগুলো রয়েছে, এগুলো কিভাবে এপ্লাই করব এবং ওখান থেকে এই স্টাইলগুলোকে আমরা আমাদের মতো কিভাবে কাস্টমাইজ করে নতুন স্টাইল এখানে এড করব, সে বিষয়ে আগামী পর্বে আমরা দেখব। তো সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য নিয়মিত দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।